আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হাজী গোলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। এখন বিকেলবেলা দুধ দহন শেষে আমরা গরুকে কাঁচা ঘাস দিচ্ছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের গরুকে কিভাবে কাঁচা ঘাস দিয়ে থাকি। যদিও বা আমরা মেশিন দিয়ে চপিং করে ঘাস দিয়ে থাকি, আর এই ঘাসগুলা চপিং করে দিলে গরু খেতে চায় না, একদম পাউডার হয়ে যায়। তার জন্য আমরা এইভাবেই দিই। আর গোখাদ্যের লাগামহীন দাম, এখন খামার টিকিয়ে রাখাটা প্রায় অসম্ভব। প্রতিদিনই গোখাদ্যের দাম বাড়তেছে, এমনভাবে বাড়তেছে যে গোখাদ্যের দানাদার খাদ্যের যেই পরিমাণ দাম বাড়তেছে, এই পরিমাণ খাদ্যের দাম দিয়ে খাদ্য খাইয়ে আসলে খামারে প্রফিট করা কোনোভাবেই সম্ভব না। প্রতিটা খামারই হয়তোবা এখন বর্তমানে লসের দিকে। হয়তোবা এইভাবে যদি লাগামহীন খাদ্যের দাম বাড়তেই থাকে, তাহলে হয়তোবা অধিকাংশ খামারই ধ্বংস হয়ে যাবে। এখন খামার মোটামুটি ধ্বংসের পথেই। তাই আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব দানাদার খাদ্যের উপর নির্ভরশীলতা কমাতে। তার জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের গরুগুলোকে যত পরিমাণ বেশি কাঁচা ঘাস খাওয়ানো যায়। আমরা চেষ্টা করতেছি, আগে 2 বেলা কাঁচা ঘাস দিতাম, এখন আমরা চেষ্টা করতেছি আমার গরুকে আমরা 3 বেলা কাঁচা ঘাস খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা 3 বেলাতে কাঁচা ঘাস দেওয়ার ব্যবস্থা নিয়ে নিছি। এক্সট্রা লেবার নিতে হয়েছে যেন ঘাস জমি থেকে বেশি কাটতে পারে, যেন আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে পারি, দানাদার খাদ্যের খরচটা কমিয়ে আনতে পারি। আগে যেই গরুটাকে আমরা দেখা গেছে 15 কেজি দুধ দিত, আমরা 8 কেজি 7 কেজি দানাদার খাবার দিতাম, সেটাকে এখন 5 কেজিতে নিয়ে আসছি। আস্তে আস্তে হয়তোবা আর একটু কমানোর চেষ্টা করব, যেন খামারের খরচটা কমানো যায়। আপ্রাণ চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারবো, কারণ হচ্ছে গাভীর প্রোডাকশনও ঠিক থাকতে হবে, গাভীর বডিও ঠিক থাকতে হবে। তাই আমরা যথাযথ চেষ্টা করতেছি গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাইয়ে গোখাদ্যের যেই লাগামহীন ঊর্ধ্বগতি যে দাম, সেটাকে তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের বাজার থেকে গোখাদ্য কিনেই খাওয়াতে হবে। প্রতিটা খামারই বর্তমান লসে আছে। তাই আমরা চেষ্টা করতেছি গোখাদ্যের চাপ কমানোর জন্য, দানাদারের উপর নির্ভরশীলতা কমানোর জন্য যতটুকু চেষ্টা সম্ভব করতেছি। তার জন্য আমরা আমাদের গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতেছি। এই প্রতিকূল সময় যেই পরিমাণ খরচ বৃদ্ধি হচ্ছে খামারে, মহান রাব্বুল আলামিন জানে যে খামার আসলে টিকানো পসিবল হবে কিনা। আমরা আমাদের মতো যথাযথ চেষ্টা করতেছি, কারণ লস দিয়ে তো আর কোনো ব্যবসায়ী হয় না। আমরা যখন দেখব যে আসলে লস কাভার করতে পারতেছি না, হয়তো খামার টিকিয়ে রাখা তখন আর পসিবল হবে না। তবে সাধ্য মতে চেষ্টা করতেছি, যত দূর সম্ভব চেষ্টা করতেছি যেন খামারটা সচল থাকে, খামারটাকে যেন আরও দীর্ঘ সময় পর্যন্ত পরিচালনা করতে পারি। আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। বাকিটা মহান রাব্বুল আলামিনের মেহেরবানি। যদি মহান রাব্বুল আলামিন দয়া করে, হয়তোবা খামারটা নিয়ে সামনে আরও যেতে পারবো। আর যতক্ষণ পর্যন্ত গোখাদ্যের উপর বিশেষ নজরদারি তৈরি না হবে, হয়তোবা গোখাদ্যের এই লাগামহীন দাম হয়তো কন্ট্রোলে আসবে না। আর এটা আমাদের হাতের মধ্যেও নেই। আমরা চাইলেই গোখাদ্যের দাম কমানো সম্ভব না, আমরা বাজার থেকেই কিনে খাওয়াতে হয়। তো এখন কিছু করার নাই, যতটুকু চেষ্টা করার আমরা করতেছি। দানাদার খাদ্যের রিপ্লেসমেন্ট হিসাবে কাঁচা ঘাসের পরিমাণটাই বেশি দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন ফার্মটাকে নিয়ে চলতে পারি, যেন ফার্মটাকে
এই প্রতিকূল অবস্থান থেকে টেনে নিয়ে যেতে পারি। মহান রাব্বুল আলামিনও যেন আমাদের সহায় হয়। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।